সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। ব্রহ্মবিদের মহিমা আগের দিনও আমরা পাঠ করেছি। সনৎ কুমার বলছেন যে ব্রহ্মবিদ যিনি ব্রহ্মকে জেনেছেন তার মহিমা কি। বলছে আমরা বিভিন্ন সময় পুজো অর্চা করে থাকি, কোনো ঠাকুর দেবতাকে আমরা পুজো করে থাকি, তার জন্য একজন পুরোহিতকে আনি, ব্রাহ্মণ, তিনি পুজো করেন এবং আমরা সেই দেবতার কাছে নানা কিছু কামনা করি এবং সেই দেবতা আমাদের সেগুলো যোগান দেন, তিনি যদি প্রীত হন পুজোতে। এখানে সনৎ কুমার বলছেন যিনি, যাকে ব্রহ্মার মানসপুত্র বলা হয়, সেই সনৎ কুমার বিরাট বড় ঋষি। তিনি বলছেন যে যিনি পুজো করেন, এই যে ব্রাহ্মণরা, তারাও সেই ব্রহ্মবিদের ধারে কাছে নেই, এবং যারা পুজো নেন সেই দেবতারা, তারাও ব্রহ্মবিদের কাছে নেই। ব্রহ্মবিদ তাদের থেকেও বড়। তার মহিমা এই যারা পুজো করছে এবং যাদের পুজো করা হচ্ছে দুজনের থেকেই বড়। আগের দিন এটা আমরা পড়েছি, এরকম বলছেন। যজমান ফল অভিলাষী হইয়া অভিয়াদি দ্রব্য আহুতি প্রদানে যে দেবগণের উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন করিতেছে, সেই দেবগণ ব্রহ্মবিদ তুল্য নহে। সেই দেবতারাও না ব্রহ্মবিদের সেই লেভেলের নন। একটু ভালো করে ভাবলেই মাথাটা ঘুরে যাবে কি বলা হয়েছে। আমরা তো এই করি, পুজো করি, যজ্ঞ করি, আহুতি প্রদান করি, কত কিছু, কিন্তু বলছে যে ব্রহ্মজ্ঞ পুরুষ তাদের থেকেও বড়, ব্রাহ্মণদের থেকে বড় তো বটেই, যারা কর্মকাণ্ডী ব্রাহ্মণ তাদের থেকে বড় তো বটেই, এমনকি যে দেবতা আছে তাদের থেকেও বড়। পুনরায় জ্ঞানীর আচরণ বর্ণিত হইতেছে। আত্মগোপনকারী ব্রহ্মবিদ পুরুষকে যদি কোনো বিজ্ঞজন স্থিতপ্রজ্ঞ লক্ষণ যুক্ত জানিতে পারিয়া তাহাকে বিশেষ সংস্কারপূর্বক সৎকারপূর্বক সম্মান প্রদর্শন করেন, তখন সম্মান ভূষিত হইয়াও তিনি নিজেকে সম্মানিত মনে করেন না এবং অনাদর বা অবজ্ঞাকৃত অপমান প্রাপ্ত হইলেও তাহাতে অনুতপ্ত হন না। বলছেন কি, আত্মগোপনকারী ব্রহ্মবিদ। আত্মগোপনকারী বলতে কি বোঝাচ্ছে? আত্মগোপনকারী বলতে আমরা যেটা সাধারণভাবে বুঝি যে নিজে লুকিয়ে থাকে, কারো সামনে আসে না। যেমন একজন চোর চুরি করলো, তারপর সে গায়েব হয়ে গেল, কোথাও লুকিয়ে বসে আছে, পুলিশে তার খোঁজ পাচ্ছে না। তো আত্মগোপনকারী ব্রহ্মবিদ মানে কি? বলছে বাহ্য লৌকিক সর্ব ব্যবহার ত্যাগী, বাইরের যে নানা রকম ব্যবহার সেটা যিনি ত্যাগ করেছেন, নিজের আত্মমহিমায় স্থিত, আত্মায় স্থিত, আকুমার ব্রহ্মচারী সন্ন্যাসী, এবং বহুদিন ধরে তিনি সন্ন্যাসী হয়ে আছেন। বেদান্ত বিজ্ঞানে সুপ্রতিষ্ঠিত, জ্ঞানে প্রতিষ্ঠিত। বেদান্ত বিজ্ঞান মানে সেই জ্ঞানে, সেই ব্রহ্মবোধে প্রতিষ্ঠিত। পরমহংস পরিব্রাজকাচার্য সদা আত্মগোপনকারী ব্রহ্মবিদ, তারা নিজেকে দেখাতে চান না। সেরকম বলছে, সেরকম পুরুষকে যদি কেউ চিনতে পারলো, তারপর তাকে ঘরে নিয়ে বা কোনো একটা জায়গায় তাকে খুব সম্মান দেখালো, সম্বর্ধনা দিল, ফুল মালা দিয়ে ভরিয়ে দিল, প্রশংসা বাক্য তাকে নিয়ে অনেক স্তুতি গান করলো, অনেক কিছু। বলছে যে স্থিতপ্রজ্ঞ লক্ষণযুক্ত জানিতে পারিয়া তাহাকে বিশেষ সৎকার পূর্বক সম্মান প্রদর্শন করেন, তখন সম্মান ভূষিত হইয়াও তিনি নিজেকে সম্মানিত মনে করেন না। তিনি তাকে এত সম্মান দেওয়ার পরও তিনি এটা ভাবেন না যে আমি বিরাট সম্মানিত, তিনি এটা ভাবেন না। এবং অনাদর বা অবজ্ঞাকৃত অপমান প্রাপ্ত হইলেও বা তাকে উপেক্ষা করা হলো,
তাকে অপমান করা হলো, করলেও সেটাতেও তার কোনো কষ্ট হয় না, অনুতপ্ত হন না। স্থিতপ্রজ্ঞ লক্ষণ অনভিজ্ঞ যদি কেহ ব্রহ্মবিদ পুরুষকে মূঢ় জড়বৎ বলিয়া মনে করিয়া অনাদর অবজ্ঞাজনিত তাচ্ছিল্য সহ অপমানও করেন, তাহাতেও তাহার চিত্তের সমতা প্রতিহত হয় না। তার যে চিত্তের অবস্থা, সমভাব, সেই সমভাব তার বিচলিত হয় না। তাকে অপমান, নিন্দা অপমান করলেও তিনি একই রকম থাকেন। এটাই একজন ব্রহ্মজ্ঞ পুরুষের মহিমা। আমরা তো দেখেছি ভগবানকে প্রথম থেকে, যখন থেকে ভগবানের উপর অ্যাটাক হচ্ছে, মানুষ বাজে কথা বলছে, আমরা দেখেছি। অন্য হলে তার 1%, তার উপর যা হয়েছে তার 1% যদি হতো, তিনি আধ্যাত্মিক চর্চা টর্চা মানুষকে শোনানো বন্ধ করে দিতেন। কেননা তার কোনো কিছু দরকার নেই। এটাও না যে তাকে পয়সা দিলে, তার থেকে আমি কথা শুনতে গেলাম, তাকে পয়সা দিলাম, তাতে তার পেট চলছে, তাও তো না। তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তার কোনো কিছু দরকার ছিল না যে মানুষ গিয়ে তাকে পয়সা দেবে, তার দরকার ছিল না। তিনি নিজেই যা আর্ন করতেন তাতে তার সুন্দর চলে যেত, রিটায়ারমেন্টের পরে কোনো অসুবিধা নেই। মানুষ তাকে যত বাজে কথা বলেছে, তিনি তো কোনোদিন বন্ধ করেননি ঈশ্বরীয় চর্চা, বেদান্ত চর্চা, মানুষকে শোনানো, এগুলো বন্ধ করেননি, তাই না? যদি তার অতই মনে দুঃখ হতো যে আমাকে এই বলছে সেই বলছে, তাহলে বন্ধ করে দিতেন। কিন্তু কি, তিনি মানুষকে বলতেন, ভক্তদের বলতেন যে এইটা যে করছে, যে করছে তাদের জন্য ভালো না। সমাজ যদি তাকে চিনতে না পারে, ব্রহ্মজ্ঞ পুরুষকে সমাজ যদি বুঝতে না পারে, সেটা সমাজের জন্য খুব বাজে ব্যাপার। যিনি ব্রহ্মজ্ঞ, যিনি সত্যকে জেনেছেন, তার কাছে কিছু না। তাকে জানুক না জানুক তার কিছু যায় আসে, সমাজের যায় আসে। সমাজের যায় আসে, সমাজ যদি তাকে সম্মান করে তাহলে সমাজটা উঠবে, বড় হবে। সমাজ যদি তাকে অপমান করে, সেই সমাজ আস্তে আস্তে ধ্বংস হবে, জগৎ ধ্বংস হয়ে যাবে। স্বামীজি এটাই বলে গিয়েছিলেন। তাহা হইলে সম্মান বা অপমান এই উভয় ক্ষেত্রে জ্ঞানীর চিত্তে তাহার প্রতিক্রিয়া কিরূপ হইবে? তো এটা প্রশ্ন করছে যে সম্মান এবং অপমান এই দুই ক্ষেত্রে জ্ঞানীর চিত্তে, তার মনে কিরকম প্রতিক্রিয়া হবে বা ভেতরের ভাবটা কি হবে। কেউ খুব সম্মান করছে, কেউ অপমান করছে, সেটাই বলছেন। সম্মানিত হইলে জ্ঞানী এইরূপ মনে করেন যে ওইরূপ সম্মান প্রদর্শন করা ওই ব্যক্তিগণের চক্ষু উন্মিলন ও নিমিলনের মধ্যে ন্যায় একটি স্বাভাবিক ব্যাপার মাত্র, উহা আমার যোগ্যতা বশত নয়। বলছে কেউ সম্মান করছে, কেউ অপমান করছে। বলছে যে একটা মানুষ সবসময় তার চোখ, চোখের পাতা পড়ে, বন্ধ হয়, আবার চোখ খোলে, চোখ খুললে চোখ বন্ধ হয়, প্রতি মুহূর্তে তো একটু পরপরই তো চোখ খুলছে, চোখ বন্ধ হচ্ছে আমাদের। আমরা তো একদম ডাইরেক্ট এইভাবে তাকিয়ে থাকতে পারি না, আমাদের চোখের পাতা এরকম হতে থাকে। বলছে এরকমই, এটা যেরকম একটা সাধারণ স্বাভাবিক ব্যাপার, এই জ্ঞানীকে সম্মান করা এবং অপমান করা এটাও একটা স্বাভাবিক ব্যাপার। এইটাতে জ্ঞানীর কোনো হেলদোল হয় না, কিছুই হয় না, তিনি ওই রকমই মনে করেন। উহা আমার যোগ্যতা বশত নয়, সম্মান আমার প্রাপ্য, এরূপ অভিমান জ্ঞানীর থাকে না। আমাকে সম্মান দেখাতেই হবে, এই অভিমান থাকে না, এটা থাকে না। কোথাও অপমানিত হইলেও তিনি মনে করেন যে উহারা মূর্খ, শাস্ত্রীয় ও ধর্মীয় আচার বিষয়ে অনভিজ্ঞতা বশতই এরূপ করিয়া থাকে, ইহাতে আশ্চর্য হইবার কিছু নেই। আজকে কোথাও যদি তাকে অপমান করা হয়, তখন তিনি ভাবেন যে এরা মূর্খ, ওরা তো জানে না, ওরা তো জানে না, সুতরাং ওদের বলে কি হবে, তাতেও তার কিছু যায় আসে না।
অর্থাৎ অবোধ বালকের ন্যায় কখনো তাহারা মানযোগ্য ব্যক্তিকে যথাযথ সম্মান করিতে জানে না, কখনো বা মানযোগ্য ব্যক্তিকে সম্মান করিয়া থাকে, তাহাদের অজ্ঞতাই তাহাদের কারণ, সুতরাং উহা উপেক্ষণীয়। যাদের মান আছে, যাদের সম্মান করা উচিত, বাচ্চারা যেরকম তাদের সম্মান হয়তো করলো না, আর কখনো যাদের কোনো মান নেই তাদের হয়তো গিয়ে বিরাট জড়িয়ে ধরলো, তাই না, বাচ্চাদের মতো। তো জ্ঞানীরাও এই জগৎকে ওই ছোট্ট বাচ্চার মতোই দেখেন। স্বামীজির একটা চিঠি আছে মেরি হেলকে, তোমাদের আমি শিশুর মতো দেখি। মেরি হেল তাকে কিছু উপদেশ জ্ঞান দিতে গিয়েছিলেন, তখন স্বামীজি বলছেন, কিছু মনে করো না, তোমরা আমার কাছে একটা বাচ্চার মতো, শিশুর মতো। ইহাতে আশ্চর্য হইবার কিছু নেই। তবে ওই যেটা ব্যাপার, যে আমাদের এটা জানতে হবে যে জ্ঞানীকে যদি আমি মান দিই, আমি যদি সম্মান দিই, সেটা যিনি সম্মান দিচ্ছেন তিনি বড় হবেন, জ্ঞানীর কিছু আসে যায় না। ঈশ্বরকে যদি কেউ মানে, যে মানবে সে বড় হবে, ঈশ্বরের কিছু আসে যায় না। জ্ঞানীর ক্ষেত্রেও তাই। বা তাকে যদি কেউ অপমান করে সে ছোট হয়, যে অপমান মানে যাকে অপমান করা হচ্ছে সেই জ্ঞানীর কিছুই যায় আসে। সেই জন্য জ্ঞানী সব ক্ষেত্রে সমভাবে থাকেন, তিনি সমভাব প্রাপ্ত থাকেন। এখন মান ও মৌনের বিভিন্ন বিষয়তা বর্ণিত হইতেছে। বলছে কি, যে মান ও মৌন সর্বদা সহাবস্থান করে না, অর্থাৎ মান ও মৌন সহচারী নহে। কারণ মানের বিষয় ইহলোক আর মৌনের বিষয় হইতেছে পরলোক, যাহা তৎ বা ব্রহ্ম নামে নিশ্চিত রূপে বিদ্বদ্গণের অনুভব প্রসিদ্ধ। একটা হলো মান, মান সম্মান এটা, আর একটা হলো মৌন। মান কি, মানে একজনকে আমি খুব সম্মান করলাম, সম্মান জানালাম, তাকে খুব প্রশংসা করলাম, স্তুতি করলাম, সেটা একটা। আর আরেকটা হলো মৌন, মানটা কোত্থেকে আসে, বাইরের জগৎ থেকে, আর মৌন কোত্থেকে আসে, ভেতর থেকে আসে। বলছে দুটো মানে সহচারী না, একসাথে চলে না, একটা বাইরের একটা ভেতরের, দুটো এক জিনিস নয়। যিনি জ্ঞানী তিনি মৌন, মানে তার ভেতরে কোনো কামনা বাসনা নেই, বৃত্তি শূন্য অবস্থা, সেইখানে তিনি মৌন হয়ে থাকেন। মনটা কিছু চায় না, মনটা চুপ থাকে। মুখ চুপ থাকাটা মৌন নয়, আসল মৌন নয়। আসল মৌন হলো যার মনটা চুপ হয়ে গেছে, মনটা স্থির হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, মনটা খাই খাই করছে না, আমার এটা চাই, আমার ওটা চাই। মন যায় খাই খাই করে না, সেই ঠিক ঠিক মৌন এবং সেই ঠিক ঠিক জ্ঞানী। আর মান, মানের জন্য যে পেছনে ছোটে, মানের পেছনে নেম অ্যান্ড ফেম, আমার নাম চাই, আমার যশ চাই, আমাকে লোকে চিনবে, আমার এটা চাই, এর পেছনে যে ছোটে সে জগতের পেছনেই ছোটে, সে জগতের পেছনেই ছোটে। সুতরাং একটা হলো জগৎ আর একটা হলো ভেতরের ব্রহ্ম। বলছে না, যাহা রাম তাহা কাম নেই, যাহা কাম তাহা রাম নেই। যেখানে রাম সেখানে কামনা বাসনা নেই, যেখানে কামনা বাসনা সেখানে রাম নেই। সুতরাং এইটাই হলো বলতে চেয়েছেন যে মান এবং মৌন। মানের বিষয় ইহলোক, মানের বিষয় ইহলোক, বাইরের জগৎ। একজন আমাকে আমাকে ও খুব সম্মান দিল, আরেকজন বলে আমাকে পাত্তাই দিল না, পাশ দিয়ে চলে গেল, আমার খুব লাগলো, আমি খেপে গেলাম। তো এটা কি বাইরের জগৎ থেকে আসছে, আর মৌনতা ভেতর থেকে আসছে। তো দুটো একসাথে চলে না। আর মৌনের বিষয় হইতেছে পরলোক, যাহা তৎ বা ব্রহ্ম নামে নিশ্চিত রূপে বিদ্বদ্গণের অনুভব প্রসিদ্ধ। তাকে তৎ এই শব্দটা দিয়ে, সংস্কৃত এই শব্দটা দিয়ে বলা হয় ওম তৎসৎ, তিনি সত্য,
মানে সেই ব্রহ্মই সত্য। তৎশব্দ ব্রহ্ম নামে প্রসিদ্ধ। তৎশব্দ বাচ্য ব্রহ্মই মৌনের বিষয়। ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মস্ত্রিবিদ স্মৃত গীতা। ওম তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্মের নির্দেশ সূচক নাম স্বীকৃত হইয়াছে। ওম তৎসৎ তিনিই সত্য, হচ্ছে এটা ব্রহ্মকেই বোঝাচ্ছে, ব্রহ্মকে নির্দেশ করছে এই তৎ শব্দটা দিয়ে। হিরণ্যগর্ভ সংহিতাতেও বলা হইয়াছে, কি বলছে? অন্ন স্ত্রী আদি ভোগ্য পদার্থে अन्नांगनादि भोगेषु भाव मान इति स्मितः ब्रह्मानंद सुख प्राप्ति हेतु मौनमिति स्मृतम्। অন্ন স্ত্রী আদি ভোগ্য পদার্থে মনের প্রবৃত্তি মান নামে কথিত হইয়া থাকে। মানে মনের যে প্রবৃত্তি জগতের প্রতি, খাওয়া দাওয়া কামনা বাসনা নানা কিছু, এই যে এইসব জায়গায় যে মনটা যায়, বাইরে যে মনটা যায়, এটাই মান। হিরণ্যগর্ভ উপনিষদ সংহিতা বলে একটা শাস্ত্র আছে, সেখানে বলছে মানে মনের প্রবৃত্তি মান নামে কথিত হইয়া থাকে, আর মৌন ব্রহ্মানন্দ সুখ প্রাপ্তি হেতু রূপে প্রসিদ্ধ। আর মৌন ব্রহ্মানন্দ সুখ প্রাপ্তি, মৌন কাকে বলছে? ব্রহ্মানন্দের যে সুখ, ব্রহ্মে আনন্দ, ভেতরে ডুবে যে আনন্দ, ব্রহ্মানন্দ, সেই সুখ, এটাই আসলে, এটাকেই বলছে মৌন। বস্তুত মান লোক অনুরঞ্জনের সাধন, মৌন ধারণ আত্মচিন্তনের সহায়ক বলিয়া উহা পরমার্থ বা ব্রহ্মসুখ প্রাপ্তির সাধন। আর আমি মৌন থাকলাম, এটা আমার আত্মজ্ঞান লাভের সাধন। আত্মজ্ঞানের পর তো মন পুরো মৌন হয়ে গেল, কিন্তু এমনিও আমি বসে ধ্যান ধারণা করছি, চিৎকার চেঁচামেচি করলে তো ধ্যান হবে না, তখন তো আমার মুখটা এমনি, তখন আমার কথাবার্তা কমে আসবে। বলছে এটা ব্রহ্মজ্ঞানের সাধন। মৌন ধারণ আত্মচিন্তনের সহায়। আমার আমি যত চুপচাপ, ঠাকুর বলছেন ধ্যান করবে বনে মনে কোণে, আমি একটু যদি নির্জন না হই আমি ধ্যান করতে পারবো না। তো সেই জন্য আত্মচিন্তনের সহায়ক কি? মৌন। উহা পরমার্থ বা ব্রহ্মসুখ প্রাপ্তির সাধন। এই জন্য মানের বিষয় ইহলোক ও মৌনের বিষয় পরলোক এইরূপ গঠিত হয়েছে। মানের বিষয় ইহলোক আর মৌনের বিষয় পরলোক, সেই মানে জগতের পারে। মানার্থীর বিষয় প্রবৃত্তি মোক্ষ লাভের প্রতিকূল, ইহাই বর্ণিত হইতেছে। মানে যে মান চায়, যে জগতের মান সম্মান এগুলো চায়, তার ক্ষেত্রে মোক্ষ লাভ কঠিন। যে মানুষ খুব নিজের মানে নাম চায়, একটু কাজ করে এসে হয়তো বললো ভগবানকে যে ভগবান আমি এটা করে এলাম, ভগবান বলো বাহ দারুণ করেছো। আমাদের এগুলো ট্রেন্ড থাকে, তো এগুলো বলবো, নিজের কথা কত রকম ভাবে বলা যায়, নানা ইস্যুতে নিজের কথাগুলো বেরোতে থাকে, গল গল করে বেরোতে থাকে। এইটা যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে ব্রহ্মজ্ঞান লাভ কঠিন। এই যে আমি সবসময় বলা, আমিকে প্রকাশ করা, আমি কি করেছি, আমি কত জানি, আমার কত এই আছে, আমার কত গুণ আছে, এইসব যে প্রকাশ করা, এইটা ব্রহ্মজ্ঞানের প্রতিকূল। ভগবান সনৎ সুজাত বলিতেছে, হে রাজন, মান বিষয়ক পদার্থে সর্বদা ব্যাপৃত থাকিলে তদ্বারা লৌকিক ঐশ্বর্য লক্ষ্মী প্রাপ্তি হইতে পারে বটে, কিন্তু তাহা মোক্ষের প্রতিবন্ধক। বস্তুত জ্ঞানহীন পুরুষের ব্রাহ্মী লক্ষ্মী শ্রী প্রাপ্তি অতিশয় দুর্লভ। বুঝছেন কি? সনত কুমার বলছেন, হে রাজন, ধৃতরাষ্ট্রকে বলছেন, মান বিষয়ক পদার্থে, মান বিষয়ক পদার্থ মানে বাইরের পদার্থ, যেমন স্বর্গ পশু অন্যাদি সাধনভূত কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত থাকিলে
আমার স্বর্গ লাভ করতে হবে, স্বর্গ লাভ করতে হবে। সেই জন্য আমি প্রচুর ঠাকুর দেবতাকে তুষ্ট করার জন্য আমি প্রচুর পুজো অর্চা করলাম, অনেক যজ্ঞ টজ্ঞ করলাম, না এসব করে আমি স্বর্গে চলে যাব। বা পশু অন্নাদি সাধন পুজো, আমার আরো টাকা পয়সা লাগবে, আমার খাওয়া লাগবে, ভালো ভালো খাবো, এটা চাই ওটা চাই, আমার অনেক কিছু থাকবে, আমার প্রচুর গরু থাকবে, প্রচুর ঘোড়া থাকবে, নানা রকম গৃহপালিত পশু থাকবে। আগে এগুলো ছিল, এখন তো মানুষের বাড়িতে আর পশু রাখার তো আর অবস্থা নেই, ওই একটু বেড়াল বা কুকুর টুকুর ওই পর্যন্ত রাখে, এর বেশি রাখে না। তো এটা তো অনেক আগের বই, তো সেই জন্য ওইভাবে উপদেশটা হয়েছে। বলছে এইগুলোতে আমি যত এইগুলোর পেছনে ছুটবো, জাগতিক ভোগ সুখ নাম যশ এটার পেছনে আমি যত ছুটবো, সর্বদা ব্যাপৃত থাকলে তদ্বারা লৌকিক ঐশ্বর্য লক্ষ্মী প্রাপ্তি হইতে পারে। লৌকিক বাইরের ঐশ্বর্য লক্ষ্মী, ঐশ্বর্যটাকে লক্ষ্মীর সাথে তুলনা করছে, যে টাকার সাথে তো মা লক্ষ্মীর ইয়ে করে না, লক্ষ্মী পুজো সবাই বেশি করে কেন, যে ওখানের সাথে আমার এটা যুক্ত, তাই না? ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, কেউ বাদ দেয় না, কেন ওটা ছাড়া আমার চলবে না। তো বলছে এইসবে ব্যাপৃত থাকলে বাইরের লক্ষ্মী ঐশ্বর্য লক্ষ্মী প্রাপ্ত হতে পারে, কিন্তু তাহা মোক্ষের প্রতিবন্ধক। কিন্তু এটা আমার মুক্তি লাভের জন্য একটা অন্তরায়। আমি যদি মুক্তি লাভ করতে চাই, এটা আমার জন্য ওই বাইরে ছোটাটা আমার মুক্তি লাভের অন্তরায়, আমি পারবো না, আমি আটকে যাব। সব একসাথে হয় না, আমি জগতেও যাব আবার ব্রহ্মেও যাব, সব একসাথে হবে অত সোজা না। বস্তুত জ্ঞানহীন পুরুষের ব্রাহ্মী লক্ষ্মীশ্রী প্রাপ্তি অতিশয় দুর্লভ। জ্ঞানহীন মানে ঐহিক ঐশ্বর্যে অভিভূত বিষয়, মিথ্যা বিষয়ে সদা প্রবৃত্তিবশত জ্ঞান সাধনে রুচির অভাবে অজ্ঞানী। হচ্ছে কি, ঐহিক ঐশ্বর্যে অভিভূত বিষয়, বাইরের ঐশ্বর্যে যে অভিভূত থাকে, আমার ওটা চাই, ওখানে ভালো একটা কাপড় এসেছে, ভালো খাবার এসেছে, ভালো এই এসছে, ওটা আমার চাই, আমার একটু মান সম্মান চাই, আমার টাকা পয়সা চাই, আমার কথা সবাই যেন জানে। এইগুলোর পেছনে যদি আমি বেশি ছুটি বা এইগুলোর প্রতি আমার মন যদি থাকে, হচ্ছে ঐহিক ঐশ্বর্যে অভিভূত বিষয়, যে এরকম বিষয় যার মনের মধ্যে এইসব আছে, শুধু সে মিথ্যা বিষয়ে সদা প্রবৃত্তি বশত। আলটিমেটলি কি, জগৎটা তো মিথ্যা, বলাই হচ্ছে জগৎটা মিথ্যা। সুতরাং আমার মিথ্যা বিষয়ে যত প্রবৃত্তি হবে, জ্ঞান সাধনে রুচির অভাবে, তখন আমার সত্যকে জানার ইচ্ছেটা হবে না, কেন আমার কাছে মিথ্যেটা প্রিয়। এই যে মিথ্যা বস্তুগুলো, সে যে বস্তুই যত মানে মনোমুগ্ধকারী হোক না কেন, ওটা মিথ্যা। ওটার পেছনে যদি আমার মন ছোটে, ওটার প্রতি যদি, ওই ঐশ্বর্যের প্রতি যদি আমি ছুটি, তাহলে কি হবে, আমার ব্রহ্মজ্ঞান লাভ আটকে যাবে, ওটা হবে না। মিথ্যা বিষয়ে সদা প্রবৃত্তি বশত জ্ঞান সাধনে রুচির অভাবে অজ্ঞানী। যেই আমার প্রবৃত্তিটা বাইরে থেকে ছুটবে, যেই মনটা বাইরে ছুটবে, তখন তো মন ভেতরে যাচ্ছে না, তখন তো মন ভেতরে যেতে পারবে না, তখন তো মন বাইরে ওটা চাইছে, এটা চাইছে, সেটা চাইছে, সে ভালো হোক, যেটাই হোক। একজন মা বলল, ছেলের ভালো রেজাল্ট করা এটা চাওয়া কি খারাপ? জাগতিক ভাবে খুব ভালো, কিন্তু যখন তুমি ব্রহ্ম জ্ঞানের লাভের সাথে তুলনা করবে, তখন ওটা খারাপ, ওটা আটকে যাবে। সবার মঙ্গল চাওয়া কি খারাপ? জাগতিক ভাবে ভীষণ ভালো, কিন্তু সবার বলতে জগৎ বলছে পুরো জগৎটাই মিথ্যা, তাহলে সবার থেকে আসে। তো যখনই আমার ওই বাইরে সে ভালো ভালো বিষয় হোক বা খারাপ বিষয় হোক, যে রকম বিষয়, বিষয় মানেই খারাপ, কিন্তু আমাদের কাছে থাকে না এইটা ভালো বিষয়, এইটা খারাপ বিষয়, এইখানে যাব না, ওখানে যাব। বলছে যে ব্রহ্মটা তো এইখানে, সুতরাং আমি এখানেই যাই বা ওখানেই যাই, আমি এখানে যেতে পারছি। আমার মনটা খারাপ বিষয় গেলে যেরকম আটকাচ্ছি,
বাইরের ভালো বিষয় গেল একইভাবে আটকাচ্ছে। বাইরের ভালো বিষয় গেলে বেশি রিস্ক। কেন বেশি রিস্ক? এইটা আরো বেশি আমাকে টেনে রাখবে। এটার জন্য যে একটা চোর ডাকাত তাদেরকেও মানুষ পছন্দ করে না, সে জগতে সম্মান পায় না। টাকা পয়সা কিছু হয়তো হাতিয়ে নিল, সম্মান পেল না। কিন্তু একজন ভালো মানুষ জাগতিক ভাবে সে জগতে অনেক কিছু পাচ্ছে এবং তার সাথে ভালো ভালো কাজ করছে, তার সাথে সে মান সম্মান এটাও পাচ্ছে। সুতরাং তার দুটো বাধা হয়ে গেছে। যে খারাপ কাজ করছে তার একটা বাধা হচ্ছে, সে তো মান সম্মান পাচ্ছে না, সুতরাং ওটা তার বাধা নয়। তার একটাই বাধা যে না, সে উল্টো পাল্টা কাজ করছে, তার মনটা বাইরে আছে। আর যে ভালো কাজ করছে তার ক্ষেত্রে একটা মুশকিল কি, সে ভালো কাজ করছে কিন্তু জগৎটাকে সত্য জেনে করছে, জগৎটাকে সে সত্য জেনেই করছে। এমনি তার জগৎ মানে মনটা বাইরে আছে, তার মধ্যে সে মান সম্মান পাচ্ছে, মানে ডবল আটকানো হয়ে গেল। তাকে সবাই প্রশংসা করে, তাকে সবাই সম্মান করে, সুতরাং তার ডবল বাধা। এই জন্য বলছে লোহার শিকল থেকে সোনার শিকল আরো কঠিন। লোহার শিকল আমি জানি আমাকে আটকে রেখেছে, এরকম পুচকিটা কাটছে কেন, ওখানে আটকে রাখা হয়েছে, আটকে রেখেছে। লোহার শিকল আমি বুঝি এটা আমাকে কষ্ট দিচ্ছে, আটকে রেখেছে। কিন্তু সোনার শিকল আমি বুঝি না এটা আমাকে আটকে রেখেছে। আমার মনে হয় এটা তো একটা বিরাট সুন্দর অলংকার, এটা আমাকে কত সুন্দর লাগছে, লাগছে কিন্তু ঈশ্বরের কাছে লাগছে না, ঈশ্বরের কাছে লাগছে না, জগতের কাছে লাগছে। সেটা আমাকে জগতে ছুটিয়ে নিচ্ছে। আরো আমরা মান সম্মানের পেছনে ভীষণ ভাবে ছুটি, প্রচন্ড ভাবে ছুটি। সুতরাং বলছে যে যত আমি বাইরের বিষয়ে মিথ্যা বিষয়ে প্রবৃত্তি হবে, সেটা আমার জ্ঞান সাধনে আটকে যাবে, আমার মন ভেতরে যাবেই না, যাবেই না, আমি নিতেই পারবো না। ছটফট ছটফট হবে মনটা, একটু বসতে পারবো না, একটু বসতে গেলেই ছিটকে উঠবে, একটু বসতে গেলে ছিটকে উঠবে। কেন পারবো না? এই জন্য ঠিক ঠিক ব্রহ্মজ্ঞের কাছে বসে, ভগবানের মতো এরকম মহাপুরুষের কাছে বসে এবং মহামানবের পায়ের সামনে বসে এই ব্রহ্মবিদ্যা শেখা উচিত। তিনি কি করেন? আমাদের মনগুলোকে শান্ত করেন। তিনি কি করেন? মনগুলোকে ভেতরে নিয়ে যান, ভেতরে ঢুকিয়ে দেন। তো বলছে যে বস্তুত জ্ঞানহীন পুরুষের ব্রাহ্মী লক্ষ্মীশ্রী প্রাপ্তি অতিশয় দুর্লভ। যে জ্ঞানহীন অজ্ঞানী সে বাইরের ঐশ্বর্য লক্ষ্মী, বলছি না, বাইরের ঐশ্বর্য লক্ষ্মীটা পাচ্ছে, কিন্তু ব্রহ্ম জ্ঞানের যে ব্রহ্মানন্দের যে লক্ষ্মী সেইটা পাচ্ছে না। তো বলছেন যে ইয়া নিত্যা চিৎঘনানন্তা গুণরূপ বিবর্জিতা আনন্দাখ্যা পরাশুদ্ধা ব্রাহ্মী স্ত্রী রীতি কথ্যতে। নিত্য চিৎঘন আনন্দ স্বরূপ সর্বগুণ ও রূপবিহীন আনন্দ নামক বস্তুই পরম শুদ্ধ ব্রাহ্মী স্ত্রী নামে কথিত হয়। নিত্য চিৎ ঘন চৈতন্য ঘন নিত্য, যার কোনো বিচ্যুতি নেই, যেটা সবসময় আছে, এবং চিৎ ঘন যেখানে জ্ঞান, শুধু জ্ঞান আছে, শুদ্ধ জ্ঞান, চিৎ ঘন আনন্দ স্বরূপ, এবং সেটা কি দুঃখ স্বরূপ না, আনন্দ স্বরূপ। সেখানে পূর্ণতা, সব প্রাপ্তি, সমস্ত কিছুর প্রাপ্তি, কোনো অভাব বোধ নেই, সেই আনন্দ স্বরূপ সর্বগুণ ও রূপবিহীন আনন্দ। গুণে আনন্দ পেলে, আমাদের এই গুণে আনন্দ পেলে আমরা ওই গুণে আনন্দ পেতে পারি না। কারোর মানে একটা ভালো আর্ট হলো, সুন্দর আর্ট, ওটা কারোর খুব ভালো লাগছে, কারোর খেলাধুলো ভালো লাগছে। যার আর্ট ভালো লাগছে তার হয়তো খেলাধুলো ভালো লাগছে না। কারোর সঙ্গীত ভালো লাগছে, যার সঙ্গীত ভালো লাগছে তার হয়তো আর্ট ভালো লাগছে না, ওটা বুঝছে না। সুতরাং আমি গুণের প্রতি আকৃষ্ট হলে, গুণে যদি আমি আনন্দ পাই, এক গুণে পাবো, আবার বহু গুণ থেকে আনন্দ পাবো না। এই জন্য বলছে যে
পরমানন্দ কি? গুণবিহীন, গুণের পারে গিয়ে। গুণবিহীন মানে কোনো গুণ নেই এরকম না, মানে গুণের পারে গিয়ে যে আনন্দ, সেই আনন্দ। সর্বগুণ ও রূপবিহীন আনন্দ। কোন রূপে আমি আনন্দ যদি পাই, আর একটু কুৎসিত রূপ হলে তখন আমি আনন্দ পাবো না। এই জন্য রূপবিহীন, রূপ গুণবিহীন সবকিছুর পারে গিয়ে সেই আনন্দ, সেই যে আনন্দ, সেইটাই ব্রহ্মানন্দ। সেটাই নামক বস্তুই পরম শুদ্ধ ব্রাহ্মী শ্রী বলিয়া কথিত হয়। ব্রহ্মানন্দ রূপ সেই লক্ষ্মী। আর জগৎ থেকে যেটা পাচ্ছি ঐশ্বর্য লক্ষ্মী, জগতের ঐশ্বর্য। কিন্তু ব্রহ্মানন্দ রূপ যে ঐশ্বর্য, মানে ব্রহ্মানন্দ রূপ যে লক্ষ্মী, সেটাই আসল। সেটা আমি যদি জগতের পেছনে ছুটি, আমি এটা পাবো না। হচ্ছে যে সেই প্রাপ্তি অতিশয় দুর্লভ, খুব কঠিন হয়ে যায় আমার কাছে। উহা তাহাদের শ্রবণ গোচরও হয় না। শ্রবণায়পি বহুভিন্ন না লভ্য। শ্রুতি কঠোপনিষদ বলছে অনেক শ্রবণ টবণ করেও আমি তাকে জানতে পারি না। সুতরাং আমি অনেক শুনলাম, রোজ আমি হয়তো নিয়ম করে আশ্রমে আসছি, আমি রোজ ব্রহ্মবাক্য শুনছি, শুনেও জানতে পারছি না। কেন? আমার মন বাইরে ছুটছে। আমি তখন কিছুক্ষণ একটু শুনে নিই, তারপরেই আমি বাইরে ছুটি, আমার মন পুরোপুরি বাইরে ছুটে। সুতরাং বলছে শ্রবণায় একটি বহুদিন না লভ্য। বলছে অনেক শুনে টুলেও আমি লাভ করতে পারি না। সুতরাং মূল কথা, মনটাকে ভিতরে আনতে হবে। মনের বিষয় ঈশ্বর, ব্রহ্ম, আত্মা, এটা বানাতে হবে। মনের বিষয় যদি জগৎ থাকে, তাহলে আমি লাভ করতে পারবো।